ফের ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। যেমনটা আমরা জানতে পারছি, ডানকুনি পুরসভার আমরা 20 নম্বর ওয়ার্ডে রয়েছি, মথুরডাঙ্গি মাঝেরপাড়া এলাকায় 295 নম্বর বুথের বাসিন্দা শেখ আনোয়ার, তার মৃত্যু হয়েছে। এবং যেমনটা পরিবার অভিযোগ করছে যে বেশ কয়েকদিন ধরেই তিনি এসআইআরের আতঙ্কে ভুগছিলেন। কারণটা যেমনটা জানতে পারছি আমরা, এর আগেও শেখ আনোয়ার তাকে বারবার নোটিশ করা হয়েছিল শুনানির জন্য। তিনি এর আগে শুনানিতে নিজে স্বয়ং হাজির হয়ে সমস্ত নথি জমা দিয়ে এসছেন। এবং তারপর বেশ কয়েকদিন আগে, যেমনটা পরিবার দাবি করছে, শেষ একটি নোটিশ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে এলাকার যারা 5 জন ভোটার রয়েছে, মূলত যাদের নাম 2002 সালের লিস্টে রয়েছে, তাদের সেই সই করে তাদেরকে কিন্তু সেই নোটিশ জমা দিতে হবে। এবং এটা নিয়ে তিনি আরও চিন্তিত হয়ে পড়েন। এবং যেমনটা জানতে পারছি আমরা, গতকাল রাতে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাবা ওই ফর্মটার তারই টেনশন করে করে এরকম হয়ে গেছে। মানে ইলেকশন কমিশন থেকে নোটিশ দিয়েছিল? হ্যাঁ, একবার দিয়েছিল, ফের ও ভিডিও গিয়েছিল, ফের নোটিশ এসছে, ফের জমা দিয়েছে, বলছে হয়নি, ফের আবার দিয়েছে, ফের সবার 5 জনের সই চেয়েছে। তাই জন্য খালি টেনশন করতে করতে আচ্ছা, লাস্ট রাত্রিরে জিজ্ঞাসা করছিল আমার ফর্ম জমা পড়েছে তো আমাকে রাখবে তো এখানে নাকি, খালি এইসব চিন্তা ভাবনা করতে। আচ্ছা, আর এই মানে লাস্ট যে ফর্মটা দিয়েছে, কে দিয়েছে ফর্মটা? বিএলও থেকেই দিয়েছে, মানে স্কুল থেকে। তারপর সেটা সই করিয়েছিল বাবা? 5 জনের সই করিয়ে তারপরে 5 জনের কার্ডে সেই নাম্বার দিয়ে, ফোনের নাম্বার দিয়ে জমা দিতে বলেছিল, জমাও দিয়েছে। তারপরে কি হলো? তারপরে আর কি, এতে জমা দিয়ে দিয়েছে, আব্বা তো ইন্তেকাল করলো। মানে কালকে কি হলো, মানে আব্বা কিভাবে ইন্তেকাল করলো? আব্বা ভালোই ছিল, কাল খাওয়া দাওয়া করলো, হঠাৎ ওরকম রাত 3টে থেকে জান খারাপ করছিল। তারপরে একটু পানি খেলো, আমার কি হবে টেনশন করছিল, একটু পানি খেলো, খেয়ে তারপরে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? কি নাম তোমার? আমার নাম আনোয়ার শেখ। বাড়িতে আর কে কে আছে তোমার? মা, আমার বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুর বাড়ি থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, এমনি বাবা মা দুজনেই থাকে, আর কেউ থাকে না? কেউ থাকে না। রোজগারের মধ্যে তাহলে আর কে ফ্যামিলিতে আছে? বাবা তো ওই ঝালমুড়ি কাজ করতো, আর কিছু করতে পারতো না, মাই করতো। এখন মায়ের খুব জান খারাপ, মায়ের জান খারাপ বলেই তো আমি এসেছি। খুব ডাক আসছে বলে এবার প্রথমে ডাক এলো, স্কুল থেকে কাগজ দিয়েছিল, আমরা স্কুল থেকে কাগজ দিয়েছিল, আমরা তো ওকে লেখালেখি করে জমা দিয়ে ভিডিও নিজেই ভিডিও জমা দিল, এগুলো ভিডিও জমা দিয়েছে, কাগজ দিয়েছে, বললেন না ঠিক আছে বলে বাড়ি চলে গেলো। আসার পরে খালি বলছে কিছুদিন হলো, তারপরে আবার বলছে স্কুল থেকে দিদি ফোন করেছে, ফোন করে বলছে দিদি তোমার বাড়িতে আবার ফেরাই নিয়ে এসেছি। দিদিকে জিজ্ঞেস করলাম আবার কেন এলো, বলছে এসেছে না, আমি প্রচুর এনেছিল, এসেছে, তুমি এক কাজ করো 5 জনের সই দিয়ে তারপর ভাইয়ের মেয়ে জমা দিয়ে এসছে, ঘরের মেয়ে সবাইকে 5 জন থেকে ভোটার কার্ডে নিয়ে করে আজকে তার শেষ কাজ সম্পূর্ণ হয়েছে। দেখতে পাচ্ছেন বাড়িতে, এই যে বাড়ি, সেই বাড়িতেই শেখ আনোয়ার থাকতেন তার স্ত্রীকে নিয়ে। তার স্ত্রী একমাত্র, যেমনটা জানতে পারছি, তিনি যেমন ঝালমুড়ি বিক্রি করতেন এবং তার পাশাপাশি তার স্ত্রী পরিচারিকার কাজ করে এবং এভাবেই তাদের সংসার চলছিল। এবং এই শেখ আনোয়ারের মৃত্যুর পর পরিবার তারা যথেষ্ট একটা সমস্যায় পড়তে পারেন, কারণ রোজগিরে বলতে আর তেমন কেউ নেই। এবং দেখা যাচ্ছে তার মেয়েও তার বাবা অসুস্থতার কারণে চলে এসছেন। এবং তার মেয়ে যেমনটা বলছেন যে বাবা বেশ কয়েকদিন ধরেই কিন্তু এসআইআরের আতঙ্কে ভুগছিলেন, কারণ তাকে বারবার নোটিশ করা হচ্ছিল, সেটা নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত ছিলেন। এবং শেষ যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে যখন তাকে 5 জনের সই নিয়ে আসার কথা বলা হয়, তারপর তিনি আরও বেশি চিন্তিত হয়ে পড়েন। যদিও যেমনটা জানতে পারছি পরিবার সূত্রে, তারপরও তিনি সেই 5 জনের সই করে সেই ফর্ম কিন্তু তিনি জমা দিয়েছেন। তারপর গতকাল রাতে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং আজকে সকালে, গতকাল রাতে তার মৃত্যু হওয়ার পর আজকে তার শেষ কাজ সম্পূর্ণ হয়েছে। লোকটা অ্যাকচুয়ালি এসআইআর আতঙ্কে মারা গেছে, যেহেতু লোকটা আমার কাছে রাত্রি 9টা পর্যন্ত আমার কাছে বসে আড্ডা মারলো, চা খেলো, খাওয়ার পরে আমাকে বললো একটা দই দে, থামস আপ দে, তারপরে 2টো চিপস নিল, বাচ্চা আছে নাতি, বললো 2টো চিপস দে, 2টো খৈনি দে, দিয়ে চা খেয়ে আমার কাছ থেকে বাড়িতে গেল রাত্রি 9টার সময়। আমি তাকে জিজ্ঞাসা করলুম
যে ভাই এসআইআর কাগজ তুমি জমা দিয়েছো? বললো হ্যাঁ বাবা কালকে জমা দিয়ে এসেছি। বললো আমি যে কাগজ ছিল ওই কাগজে আমি জমা দিয়েছি। তো সেই সব চিন্তা ভাবনা করি রাত্রে শুয়ে স্টক করে যাবো মনে হচ্ছে যতটা সম্ভব। কতবার নোটিশ এসেছিল? এর 4 বার নোটিশ এসছে, একবার নয় 4 বার। সেই লোকটা চিন্তায় কি করবে? লাস্ট নোটিশে কি লেখা ছিল? সেটা কি ছিল সেটা আমি বলো। হ্যাঁ, এবারে লাস্ট নোটিশে এসেছিল যে 5 দিন করে সই করিয়ে নিয়ে যেতে হবে, এই কাগজটা জমা করতে হবে। তো জমা করলে তারপরে তার সাকসেসফুল এটা দেখানো হবে। তারপরে কি হলো? তো এই 5 জনের সই করে জমাও করা হয়েছে, পরশু দিন জমা দেওয়া হয়েছে। আর কালকে রাত্রে চিন্তা ভাবনা করে আজকে এই ঘটনা। কি নাম তোমার? নাম কি? আমার নাম শেখ শামসুদ্দিন। এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানকার বাসিন্দা। আমার পাশের দোকান আছে। ছিল 7টার সময় আমি ঝালমুড়ি কিনি, তখন উনি সুস্থ। উনি এসআইআর এইসব ফর্ম আসছে, 4 বার ফর্ম এসছে। উনি ইন্ডিয়ানি লোক, উনি বিহারের লোক, এখানে বিয়ে করেছে, এখানে আজ 40-50 বছর ধরে আছে। আমারই 60 বছর হয়ে গেলে, ছোট থেকে দেখছি উনি আছে। কিন্তু ওনার যে এসআইআর বারবার আসছে, উনি এই আতঙ্ক নিয়ে ঘুরছিল। 7টার সময় আমাকে দেখি, আমি আবার ঝালমুড়ি কিনি, ঝালমুড়ি কিনে নিয়ে চলে যাই। তারপরে আমি আর কিছু বলতে পারবো না। এখানে দোকান খোলা থাকে, ওনার ঝালমুড়ির দোকান ছিল, সামনেই দোকান ঝালমুড়ির। এখানে একটা চায়ের দোকান আছে, ওর কাছে চা খাচ্ছিল বসে, আমরা দেখে চলে গেলাম। এই অবধি আমি জানি। আর সকালে কি? আর সকালে উঠে শুনি মারা গেছে। ওনার একটা ভয় ছিল। আর 4 বার একটা এসআইআর এসছে। এই সব এসআইআর তারে লোক আতঙ্কে মারা গেছে। কি নাম তোমার? আমার নাম শেখ সাইফুল, মতন নেই বদরপিরতলা। এবং ইতিমধ্যে ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সালমান তিনিও বিষয়টি জানিয়েছেন যে এরকম একটি মর্মান্তিক ঘটনার জন্য তিনিও দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি দায়ী করেছেন নির্বাচন কমিশনকে। তার যেটা বক্তব্য যে নির্বাচন কমিশন যেভাবে নির্যাতন করছে সাধারণ মানুষকে, সেই কারণেই কিন্তু একের পর এক মৃত্যু হয়েছে। এই 20 নম্বর ওয়ার্ডেই আমরা দেখেছি হাসিনা বেগম, তারও মৃত্যু হয়েছিল, এবং তারপর শেখ আনোয়ার, তারও মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে, এমনটাই তিনি দাবি করছেন। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। শুনলাম আমি শেখ আনোয়ার আলী ওনার নাম, 60-62 বছর বয়স, যদিও আমি আধার কার্ডটা দেখিনি। তা ওই সেলফ ডিক্লারেশন যেটা স্বীকারোক্তি, সেটা উনি সবাইকে দিয়ে সই করিয়েছিলেন। যাই হোক, একটা ভয় ভীতি কাজ করছিল। জানেন যে যেদিন থেকে এসআইআর নিয়ে এই মানুষের উপর অত্যাচার শুরু হয়েছে, নির্বাচন কমিশন তো নির্যাতন কমিশন। নির্বাচন কমিশন এমনভাবে মানুষকে বিরক্ত করে দিচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করছেন, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। মানুষ আতঙ্কিত হয়ে, মানুষ তো আপনি ভয় পাবেন, ওনাকে 4 বার নোটিশ পাঠানো হচ্ছে। আজ এটা নেই, কাল ওটা নেই, এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বয়স্ক মানুষ, 60-62 বছর বয়স, সেই মানুষটা ভয় পাচ্ছেন যে তাহলে আমি এখানে থাকতে পারবো কি পারবো না, কি হবে। সাধারণ খেটে খাওয়া মানুষ, সে যদি এখানে থাকতেই না পারলো, যে নানা রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এই নির্বাচন কমিশন আর কত মৃত্যু চায়? এই নির্বাচন কমিশন আরো কত মানুষের মৃত্যু হলে তবে তিনি ঠিকভাবে কাজ করবেন? এই নির্বাচন কমিশনের প্রতি মানুষের ধিক্কার। মানুষের আতঙ্কিত করে দিচ্ছে মানুষকে, মানুষ আতঙ্কে প্রাণ হারাচ্ছেন, মানুষ আতঙ্কে আত্মহত্যা করতে যাচ্ছেন, মানুষ আতঙ্কে নানা অসুস্থ হয়ে যাচ্ছেন। এই নির্বাচন কমিশন আর কত মানুষের মৃত্যু হলে তিনি ক্ষান্ত হবেন বুঝতে পারছি না। আজকে কিছুদিন আগে আপনারা যা দেখেছেন যে এক ভদ্রমহিলা হাসিনা বেগম, তিনিও এই আতঙ্কে মারা গেছিলেন। আজকে শেখ আনোয়ার, তিনিও এই আতঙ্কে মারা যাচ্ছেন। এই যে 40-50 বছর ধরে যে মানুষগুলো ভোট দিয়ে আসছেন, এখন মনে হচ্ছে যে এই মানুষগুলো ভোটাধিকার ঠিক নেই। এখন মনে হচ্ছে বাইরের লোক। এতদিন পরে কেন মনে হলো যে এই ভোটাররা ঠিক নয়? নির্বাচন কমিশন এইরকমভাবে যদি মানুষের উপর অত্যাচার করে, মানুষ এই নির্বাচন কমিশন আর নির্যাতন কমিশন হয়ে গিয়ে মানুষের উপর এই অত্যাচার যেভাবে করছেন, জবাব আগামী দিনে নির্বাচন কমিশনও পেয়ে যাবেন আর বিজেপি পেয়ে যাবেন। কেন? বিজেপিরই তো দালালি করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করছেন না। তাই তা না হলে আজকে এত লেন্দি প্রসেস, সেটাকে তাড়াতাড়ি করতে গিয়ে মানুষকে বাদ দেওয়া হচ্ছে, মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে। এইরকমভাবে করতে গেলে চলবে না। মানে এই এলাকার মানুষ এতদিন ধরে ভোট দিয়ে এসেছেন, এত ভোট হওয়ার পর এখন মনে হচ্ছে উনি ভোটার নন। এইরকম ভাবে নির্বাচন কমিশন যদি করে থাকে, তা আগামী দিনে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। দেখুন, প্রথম কথা বলি, কোনো মৃত্যুই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। মৃত্যু হয়েছে, 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে। যাই হোক, আর নির্বাচন কমিশনকে যে হচ্ছে, নির্বাচন কমিশনে কাজ করছে কারা?
বিএলও থেকে শুরু করে প্রত্যেকটাই তৃণমূলেরই লোক। ভুলভ্রান্তি যা হচ্ছে ওদের মাধ্যমেই হচ্ছে, এবং তৃণমূল কী বলছে না বলছে এটা মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয়। আর মৃত্যু হয়েছে কী কারণে হয়েছে, যদি এসআইআর আতঙ্কে হয়ে থাকে তাহলে ওনাকে পোস্টমর্টম করা হোক, বোঝা হোক যে এসআইআর আতঙ্কে হয়েছে। এতগুলো মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, কোনোটাই প্রমাণ করতে পারেনি এখন অবধি যে এসআইআর আতঙ্কে হয়েছে। কাগজপত্রে গরমিলের জন্য ডাকা হতেই পারে বা তাকে নোটিশ পাঠানো হতেই পারে, কিন্তু যারা পাঠাচ্ছে, যারা কাজ করছে প্রত্যেকে দেখুন তৃণমূলের। বিএলও থেকে শুরু করে BLA 2 যারা রয়েছে তৃণমূলের, প্রত্যেকে তারাই কাজ করেছে, তারাই কাগজপত্র বোঝাচ্ছে। সুতরাং নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আখেরে সেই শাসক দলেরই কারণ না কারণ। তো ভালো করে খোঁজ নিন, মৃত্যু কাঙ্ক্ষিত নয়, আবার বলছি কারোর মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। মৃত্যু যখন হয়েছে ভালো করে খোঁজ নিক যে এসআইআর আতঙ্কে হয়েছে যে অন্য কারণে হয়েছে। সব মিলিয়ে এই যে দেখা যাচ্ছে এসআইআর এর শুনানি শেষ হয়েছে, তারপরও কিন্তু এসআইআর আতঙ্কে মৃত্যুর যে অভিযোগ সেটা কিন্তু উঠছে, এবং দেখা যাচ্ছে যে এই যে 20 নম্বর ওয়ার্ডের শেখ আনোয়ারের মৃত্যু, সেখানে সেই ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।